যে মানুষটি গান শোনে, গান গায়, সে নিঃসন্দেহে একটা ভালো মানুষ। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কেটে হলো সারা। আমি কোনো তাত্ত্বিক নই, পণ্ডিত নই, সাহিত্যের উপর আমার কোনো পাণ্ডিত্য নেই। কৃষকদের কষ্ট, দুঃখ, দুর্দশা দেখে, তাদের অর্থাভাব দেখে তিনি একটা ব্যাংক স্থাপন করেছিলেন এবং কৃষিকে আধুনিক করার জন্য তিনি এখানে আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ শুরু করেছিলেন। তাই নয়, তিনি একটা কৃষি ইনস্টিটিউট এখানে শুরু করেছিলেন। এটা তার জীবনের সঙ্গে, তার কাজের সঙ্গে, তার কবিতার সঙ্গে একটু বাইরের ব্যাপার ছিল এবং আমি তখন কৃষি প্রতিমন্ত্রী ছিলাম, যে কারণে আমি রাজি হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আমি কোনো তাত্ত্বিক নই, পণ্ডিত নই, সাহিত্যের উপর আমার কোনো পাণ্ডিত্য নেই। আমি সাহিত্য ভালোবাসি, রবীন্দ্রনাথের সাহিত্য ভালোবাসি, নজরুলের সাহিত্য ভালোবাসি। যে মানুষ সাহিত্য চর্চা করে, যে মানুষ কবিতা শোনে, কবিতা পড়ে বা কবিতা লেখে, অথবা যে মানুষটি গান শোনে, গান গায়, সে নিঃসন্দেহে একটা ভালো মানুষ হয়। ঠিক কিনা বলেন? আমি সেই যে 20 বছর 22 বছর আগে আপনাদের এলাকায় এসেছি, আমি খুব পরিবর্তন দেখলাম না। প্রায় একই রকম সেই রাস্তার দুই পাশে সেই ধানের ক্ষেত, ধান এখন পাকছে, কাটার জন্য তৈরি হয়ে গেছে, কোথাও কাটাও হচ্ছে। তখন আমার মনে পড়লো সেই কথা, যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কেটে হলো সারা। বোধহয় সেটাই না? আমার এতই দিয়েছে, কি পূর্ণ হয়ে গেছে, এটার আর জায়গা নেই। এবং তার কবিতার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সেভাবে ধীরে সাজাতে পারি। অনেক একটি গান আমার খুব পছন্দ হয়, আনন্দ ধারা বহিছে ভুবনে। এই গানটা অপূর্ব সুন্দর। তার মধ্যে একটা কথা আছে, চারিদিকে দেখো চাহি হৃদয় মেলিয়া, ক্ষুদ্র দুঃখ সবই তুচ্ছ মাগি। অর্থাৎ ছোট ছোট দুঃখগুলোকে ভুলে গিয়ে আমি যে চারদিকে তাকাই, তাহলে আমি আনন্দকে দেখতে পাবো। রবীন্দ্রনাথ বাঙালিদের সমালোচনা করতেও কিছু ছাড়েন। আমি আত্রাই জনগণকে একটু ভিন্নভাবে চিনি। এই আত্রাইয়ের মানুষ বিপ্লবী মানুষ। এই আত্রাই মানুষ 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছে, একদিকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, অন্যদিকে আধিপত্যবাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। ভুল বললাম না? বলেছি বলেন, এটা হচ্ছে মূল কথা। আমরা ওই জায়গায়, আমরা সমস্ত হানাদার বাহিনীর বিরুদ্ধে, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা আমাদের মানুষ মাথা উঁচু করে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই, তাই না? এবং এটাই আমরা চাই। আমাদের নেতা কি বলছে এখন? তারেক রহমান, সবার আগে বাংলাদেশ। আমাদের নওগাঁ বলুন, নাটোর বলুন, আত্রাই বলুন, আমাদের অনেক ভাই চলে গেছে, ফ্যাসিস্টদের নির্যাতনে নির্যাতিত হয়েছে। পরিবর্তন এসেছে, নতুন নির্বাচন হয়েছে, পার্লামেন্ট তৈরি হয়েছে একটা নতুন, তাই না? সেই সঙ্গে সঙ্গে অনেক আশা প্রত্যাশা আমাদের তৈরি হয়েছে। আবার চারদিকে আমরা দেখছি যে একটা ভয়াবহ একটা অবস্থার মধ্যে আমরা আছি। ফ্যাসিস্ট যারা ছিল তারা দেশটাকে ধ্বংস করে চলে গেছে, অর্থনৈতিক অবস্থা লুটপাট করে নিয়ে গেছে, বিদেশে টাকা পাচার করেছে, ব্যাংকগুলো লুট করে নিয়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের যে প্রশাসনিক কাঠামো তাকে পর্যন্ত ভেঙে